দেখুন বিকেল 5টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলার কথা উল্লেখ করা রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আগামীকাল 19 তারিখ এবং 20 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্মুখীন হতে চলেছে। এ বিষয়ে একটি স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে আইএমডির কলকাতা শাখা, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। 18 তারিখের বিকেল 4টেতে এই স্পেশাল বুলেটিন বের করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রেনফল অর্থাৎ বৃষ্টিপাত এবং থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ ঝড় দেখা যেতে পারে সাউথ বেঙ্গলের বেশ কিছু জেলাতে। এখানে বলা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি 19 তারিখে, এবং বাকি জেলার জন্য হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই 19 তারিখের জন্য, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখেও। সেখানে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ইস্ট বারওয়ান, ওয়েস্ট বারওয়ান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনা, যেটি 20 তারিখে সতর্কতা দেওয়া রয়েছে, এবং সেই দিন বাকি জেলাতে হালকা বৃষ্টিপাতের সতর্কতা বা পূর্বাভাস রয়েছে। এখানে পসিবল ইম্প্যাক্ট বলতে বোঝানো হচ্ছে যে রবি যে শস্য তার ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভেজিটেবলসের, এবং উন্মুক্ত ফাঁকা জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই জন্য কিছু সাজেশনও দেওয়া হয়েছে। তো এবার চলুন যে ম্যাপ প্রকাশ করা হয়েছে সেটি আমরা একটু লক্ষ্য করি। দেখতে পাচ্ছেন বাঁদিকে যে সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি, এবং 20 তারিখে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলাতে সতর্কতা রয়েছে। আমরা লক্ষ্য করি 19 তারিখ দুপুর 12টা নাগাদ, তাহলে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্নতার খুব একটা প্রভাব লক্ষ্য করতে পারছি না। আমরা যদি দুপুর 1টার দিকে যাই তাহলে দেখতেই পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটি লক্ষ্য করতে পারছি। 2টোর সময় দেখুন পরিস্থিতি আর একটু ঝড় বৃষ্টির মতো লাগছে। দেখুন বিকেল 5টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলার কথা উল্লেখ করা রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। এইভাবে আমরা সন্ধ্যে 6টার সময়ও দেখছি একই রকম পরিস্থিতি রয়েছে, 7টার সময়ও যে কন্ডিশন সেটা লক্ষ্য করতে পারছি। এবার আমরা 20 তারিখে চলে যাব। 20 তারিখে দেখুন সকালের 7টার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সকাল 10টার পরিস্থিতি, এখন দেখতে পাচ্ছেন দুপুর 12টার পরিস্থিতি। তারপরে দেখুন আমরা যদি 4টের সময় যাই তাহলে দেখতেই পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটি বেশ রয়েছে প্রবলভাবে। দেখতেই পাচ্ছেন কলকাতা এবং তৎসন্নিহিত যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 21 তারিখে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেটি কেটে যাচ্ছে, অর্থাৎ 19 তারিখ থেকে আমাদের 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের নির্দিষ্ট যে জেলাগুলির উল্লেখ করা হলো সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।